আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সবাই দিকে লুক দেও। হ্যাঁ, ক্লাস আমাদের সবাই লুক দেও। আমরা যে 6 মাসে কোর্স করাতেছি না, আমরা 6 মাসে কোর্স করতেছি না, তো 6 মাসে কোর্সের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বইটা পড়া না, বইটা পড়তে হবে আমাদের। এখন তো এই 6 মাসের কোর্সের মধ্যে আমরা যে ধরনের কোর্স করাই, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি আছে, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো বেতন নেই, কারণ আমরা রেজিস্ট্রেশন আনছি এবং আমরা রেজিস্ট্রেশনের আওতাভুক্তের মাধ্যমে আমরা কি করি, তোমাদের রেজিস্ট্রেশন করাই, করানোর পরে পুরো বাংলাদেশের মধ্যে একটা পরীক্ষা হয়। তাহলে সবাই ওই বইটা কিনছো না? আর অনেকে কইব যে আমার প্রতিষ্ঠান সরকারি, আর এই আইটি সেক্টর যেটা আছে এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না, এগুলো আমাদের কোনো বেতন নাই, এটা হচ্ছে পুরো দান্দা। এটা তোমাদের কাছে বলে রাখি, কারণ আমরা কি করছি, একটা রেজিস্ট্রেশন আনছি, রেজিস্ট্রেশন আনি, আনার পরে এই রেজিস্ট্রেশনটা ফিল আপ করি, যদি একটা রেজিস্ট্রেশন আনি 60টা সিট দেয় অথবা 80টা সিট দেয়, সিট দিলে এরপরে আছে বেসিক আছে, যেমন 360 টোটাল তোমার আছে। এই আমরা দুইটা নেই, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর হচ্ছে ডাটাবেস, এই দুইটা দেয়, আরো আছে। তো এই কম্পিউটার প্রতিষ্ঠানগুলা এগুলো সরকারি না, আমরা কোনো বেতন টেতন পাই না, কিছু পাই না। যে টিচারে কইব যে এগুলো প্রতিষ্ঠান সরকারি, কম্পিউটার বাঙ্গালাও কিবোর্ড বাঙ্গালাও সরকারি দিব, এগুলো পুরো দাম দেয়, এগুলো হচ্ছে ভুয়া, এগুলো হচ্ছে ছাত্ররা কেমন তেয়াল হইতে ছাত্র কাছ থেকে। আরেকটা কথা বলে দিই, টাইপের গতি কোনো কিছু না, বর্তমান যে সময়টা আছে এই সময়ের মধ্যে কেউ টাইপের গতি কোনো কিছু না। কখন তোমার শিখতে হবে কি ইয়াই, বড় বড় যে প্রোগ্রামিং যারা করতো এরা কিন্তু পোস্ট নাই, আর খুবই হতে আছে এখন, কারণ এআই থেকে। তাহলে আমাদের কিছু শিখতে হইব, সবাই কিন্তু এআই শিখতে, এবং এআই এর মাধ্যমে কিভাবে ইনকাম করেন যা। তাই আমি সবাইকে কার্টুন শিখাইছি না, সবাই কিন্তু কার্টুন শিখাইছি। তোমার সবাই কার্টুন যে অ্যানিমেশনটা আছে এটা সব বেশি দূরে রাখবা, কারণ এটা ভিডিওটা ওয়ার্ল্ড ওয়ে হিট করে এবং ইনকামটা বেশি হয়, এবং অল্প দিনে তোমার মোটিভেশন দিয়ে দিব, এবং অল্প দিনে ইনকামটা বেশি আইব। এবং কিসের জন্য বলি, কারণ হলো কিভাবে কার্টুন এআইতে ভিডিও করা হয়, এআই ব্যবহার করে কিভাবে কার্টুন ব্যবহার করবা, এবং কার্টুনটা ব্যবহার করলে এর মধ্যে কপিরাইট আসেই না। কিসের জন্য আসে না? কারণ এটা ডেঞ্জারাস মুড না, এখানে সবাই কার্টুনটা করবে, ইনকামটা বেশি হয়। কেলে ইনকামটা বেশি হয়? কারণ এটা ওয়ার্ল্ড ওয়ে দেখে। আর অন্য ভিডিও যেগুলো আছে এগুলো ওয়ার্ল্ড ওয়ে, যেমন আমি বাংলা সেটা ভিডিও দিলাম, এই যে ভিডিওটা করতেছি এই ভিডিও কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ, এটা কিন্তু আর টান দিত না। তার মানে কি বুঝছো, যে আমি যেগুলো শেয়ার দিছি, এই টুল যে শেয়ার দিছি কিভাবে ইনকাম করা, যেমন ফাউন্ড লাভ জিরো পেজে ভালো ইনকাম আছে না, হন তোমরা নিজের স্টকের সামনে তো লাভ দিয়ে দিছি। তারপরে এই পেজে কিভাবে কোন লাগে, ওই পেজে কিভাবে মোটিভেশন লাগে, মানে সব লাইভে দিয়ে দিছি তোমাদেরকে, এবং বাংলাদেশে সারা মানুষই দেখছে। তার মানে এর মধ্যে কিন্তু ভালো ইনকাম আছে। এরকম ভাবে আবার 19টা পেজ আছে, 19টা পেজ থেকে আশা করি ভালো লেভেল দেবো, এবং তোমরা সবাই হেল্প করবা, কারণ তোমরা যারা আছে যারা ভিডিও বানাতে পারো, তো তোমাদের নিজেদের পেজের মধ্যে সবসময় ভিডিও করবা, এবং সবাই এআই কাজ করবা। আমি যে থিঙ্কিং গুলো শেয়ার দিছি, আবার এই থিঙ্কিং গুলা আবার বন্ধু বান্ধব শেয়ার শুরু করে না দেয় ফ্রিতেই, শেয়ার বা টাকা দেয়, কেন লাগে? কারণ সিস্টেমটা এরকম, কারণ অনলাইন জগতের মধ্যে কেউ কোনো আপনজন নাই। যেমন চলচ্চিত্র মধ্যে নাটক কথা হয়েছিল যে চলচ্চিত্র মধ্যে কোনো আপনজন নাই, আর এই অনলাইন জগতের মধ্যে স্বার্থপর, কারো কোনো আপনজন নাই। এটা তোমার নিজের মেধা এবং তোমার নিজের বুদ্ধি কারণ লাগবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাকি। আমি কি শিখে দিচ্ছি তোমাদেরকে, এখন দেখো। তাহলে বলে আমরা তো 6 মাসে কষ্ট করতেছি, এখন 6 মাসের পরীক্ষাটা কিভাবে হবে, আচ্ছা না? তা পরীক্ষাটা আমাদের হবে এই বইটার থেকে, এবং এই বইটার থেকে হবো। এখন এই বইটার মধ্যে অনেকে সারা বছর চিল্লাইয়া গানের গীত গাইবো আর সময় পার করবো, এই করলে কোনো লাভ হইতো না। আমরা মেন জিনিসগুলো আছে, জিনিসগুলো কিরকম, প্রথমে আমাদের একটা প্রশ্ন আইব, কম্পিউটারের জনক কে? তাহলে আমরা জানি না কম্পিউটার জনক কে। কম্পিউটার জনক হইছে চার্লস বেবেজ। এখন যদি প্রশ্ন করে আধুনিক কম্পিউটার জনক কে, কম্পিউটার আবিষ্কার করেন কে? তাহলে আমাদের কি দিয়েছে, যে আমাদের কম্পিউটার যে কে আবিষ্কার করতেছেন, কম্পিউটার আবিষ্কার হয়েছে হার্ড একিন, ঠিক আছে? এনে কিন্তু প্রশ্ন আছে, হঠাৎই যদি আমরা প্রশ্ন করি না যে কম্পিউটার জনক কে, সবাই বলে চার্লস বেবেজ, ঠিক আছে? এখন যদি প্রশ্নের মধ্যে আসে যে আধুনিক কম্পিউটার জনক কে, তাহলে কিন্তু জন ভন নিউম্যান না। এরপরে এগুলো বুঝবা। তার মানে কি বললাম, আরেকটা আছে তোমার তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়। এখন এই আইসিটি 5 পড়ে এবং আইসিটি টিয়া দেয় ছাত্ররা বুঝাইতেছে টিচাররা, কিন্তু তথ্য প্রযুক্তির বলে বলতে না। আবার এসটিএমএল পড়াইতেছে, তখন এসটিএমএল এর কোনটা তোমার কাজ করবো, কিবা কাজ করবো এসটিএমএল, এই এসটিএমএল তার কাছে নাকি। প্রত্যেকটা স্টুডেন্ট যদি এসটিএমএল শিয়া, যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি 2019 সালে, আমি যে সময় ওয়েব ডিজাইন শিখছি, সময় বাংলা ওয়েব ডিজাইন খুব কম শিয়া মানুষ, এর সময় 19 হাজার শিয়া লাগছে সব প্যাকেটের মধ্যে। ব্যাচ ছিলাম 158 নম্বর ব্যাচ, মনে আছে না? আর কাজটা শেষ আমাদেরকে মুসিও স্যারে, তাই আমাদেরকে কোরআন শরীফের মতো রো কোড করে একটা দেয়। তো এইভাবে তোমার ওয়েব ডিজাইন শিখছিলাম আমরা। আর তো অনেক কোড আছে, এআই আছে, হিউস্টোরিয়ান আছে। তার মানে কি, তোমরা যারা এসটিএমএল সাবজেক্টটা হবে আইসিটির মধ্যে, তারা স্যাররা বলবা যে স্যার আমাদেরকে প্রোগ্রামিং করে কোডটা দেখা দেন, এবং আমরা কিভাবে কোডটা করবো এই কোডটা আমাকে দেখা দেন। এই কথা তুমি না বলো, তাহলে তোমাদেরকে এই যে হেডার আর ফুডার আর বুঝাই যাই, আর বডি বুঝাই তোমার দান শেষ, পরে যে সময় পরীক্ষার ফলে আসবো তখন তুমি কাছে ধরা কেন লাগে, কারণ কোড চেঞ্জ হয়ে যাবো, পড়া মিলাইতে পারতো না। এবং কি আইসিটি টিচারও কোড মিলাইতে হতো না। আমি রফিক স্যার চ্যালেঞ্জ দিলাম, কারণ এরকম বুক আমার কাছে বই ছিল, আইসিটি যে কোডিং করার বই ওন আছে। তার মানে এগুলো আমরা কিন্তু করেছি রো কোড করে, এবং ফুললি হলে একটা সাইট তৈরি করছি এবং রো কোড করে
2019 সালে আর হনো তো আছেই মাস্টার ডেভেলপমেন্ট করছি, আরো হাই লেভেলের ডেভেলপমেন্ট করছি, প্লাগইন কিভাবে তৈরি করা যায় করছি, মানে 4-5 লাখ টাকা কোর্সই কিনছি আমি। তাহলে আমি কিন্তু সহজে বুঝতে পারি যে কাহিনীটি কি করতেছে। এই কারণে তোমরা যারা আইসিটি ফাইট করবা, তোমরা যারা কত নতুন সবার তোমার টিচাররা বলবা যে আমাদেরকে কোডটা করায় দেন। এবং আরেকটা কোড এডিটর সফটওয়্যার আছে, নামটা কি, ভিজুয়াল স্টুডিও কোড, বিল গেটস তৈরি করছে, $1 বিলিয়ন খরচ করছে কোডটা আমাদের। এইভাবে বুঝাই যেতে তোমরা প্রশ্ন করতে পারো, তোমরা প্রশ্ন করতে পারো না, তোমরা আইসিটি প্রশ্ন করো, আইসিটি প্রশ্ন করতে পারো না ভালো করে। আমি অফেন্স চালাই দিলাম, তোমরা যদি এইভাবে না পড়ো তাহলে তোমরা আইসিটি যত পরীক্ষায় ফিল করবা। আইসিটি মানে দুইটা সাবজেক্ট কঠিন, আর কোনো সাবজেক্ট কঠিন না। এই বইটার সাথে মিল আছে। এই কারণে আমরা তোমার কই, তোমরা যে কাজটা শিখবা এই কাজটা রিয়েল ভাবে শিখবা এবং এই কাজটা তুমি প্র্যাকটিক্যালি শিখবা। আর যদি এইভাবে না শিখো তাহলে এই যে পরীক্ষার ফলে আমাদের দিব আর আনবো আর তোমরা ফাঁস করছো, পরে এই দেশে একটা বুঝা হইছে, আরো এই দেশের মধ্যে আরো একটা বুঝা হইব। এইভাবে না, কিরকম ভাবে আমরা যে 6 মাসে কোর্স করতেছি ভালো করে বুঝো। এই 6 মাসে কোর্সের মধ্যে আমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছি? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট। এরপর আমরা শিখতেছি ইআই। কিসের জন্য? এরপর আগে ওয়েব ডিজাইন শিখাইতাম, ইদানিং শিখাইতেছি না। কেন লাগে? কারণ একটা স্টুডেন্টের কম্পিউটার থাকে না, এবং গ্রাফিক্স আমাদের আপাতত দরকার নেই, কারণ গ্রাফিক্স আমাদের পুরো ইআই করে দিতেছে। এবং গ্রাফিক্স আমরা কোনটা শিখবো, তারপরে শিক্ষা রাখবো পুরো সবটা এডোবি ইলাস্ট্রেটরটা। এরপর সবচেয়ে আমরা শিখবো এআই, কিভাবে এআই ব্যবহার করা লাগে। এই এক। আর তোমাদের যদি সময় থাকে তা তোমরা শিখবো ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের চাহিদা মৃত্যু আগ পর্যন্ত থাকবে, আর কোনো শেষ নাই। আমি আবারও বলছি যে গ্রাফিক্স অল্প শিখলে কোনো সমস্যা নেই, কারণ বর্তমান যুগে, কারণ গ্রাফিক্স ওটা করে দিতে পারে। কিন্তু তুমি সবচেয়ে শিখবা পরবর্তীতে তোমার যে দাপটা আছে ওয়েব ডিজাইন শিখবা, কারণ ওয়েব ডিজাইনের চাহিদা মৃত্যু আগ পর্যন্ত থাকবে। কিসের জন্য? কারণ ওয়েব ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমি যে ভিডিওটা রেকর্ড জেনারেট করি এটা তো একটা ওয়েবসাইটে করে, আমি যে ভিডিওটা রেন্ডারিং দিই এটা তো একটা ওয়েবসাইটে করে, আমি যে ভিডিওটা পাবলিশ করি এটা একটা ওয়েবসাইট, আমি যে ফ্রিল্যান্সিং করি এটা একটা ওয়েবসাইট, ফেসবুকের নিজে একটা ওয়েবসাইট, ইউটিউব নিজে একটা ওয়েবসাইট। তো তার মানে তুমি যদি ওয়েব ডিজাইনে কাজ শিখো তাহলে তুমি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারবা। এর জন্য কারণ হলো এর কোনো শেষ নেই, থাকবেই, ওয়েব থাকবেই। আরেকটা কাজ শিখে রাখবো তোমরা, অ্যান্ড্রয়েড অ্যাপ, কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা হয়। এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা বর্তমানে মোটামুটি সহজ আছে, প্লাটার ব্যবহার করলে মোটামুটি তৈরি করা যায়। এবং একটা অ্যাপস কিভাবে প্লে স্টোরে রাখা যায়, এইগুলো যদি তোমরা যারা ইয়ং জেনারেশন আছে, 17-18 বছর বয়স আছে, এইগুলো যদি না শিখো এখন বর্তমানে, তাহলে কিন্তু তুমি ধরা খাইবা। আর প্রযুক্তি কিন্তু উন্নত হয়ে গেছে, এই 8420 টাকা না থাকি আমরা 7.5 বছর, এই দিক চেঞ্জ হয়ে গেছে, এই যুগ চেঞ্জ হয়ে গেছে। এবং তোমাদের কাজ কি করতে হবে? প্রযুক্তি। তোমাদের যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্টের মধ্যে সবাই সবচেয়ে বেশি কাজ করবা বর্তমানে ইনোভেশন লিয়া। এই যে আমি যে ভিডিওগুলো করি এগুলো নিয়ে কাজ করবা, পড়ালে কোনো ক্ষতি হতো না, 2-2.5 ঘন্টা প্রতিদিন সময় দিবা, এটা হাতে লাগবা যারা পড়াশোনা করতে হবে বর্তমানে। পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সেইভাবে কাজ করবা এবং তোমার পড়ালেখা চালা যাবা। এর পাকে একটা কম্পিউটার কিনবা, কেনার পরে ওয়েব ডিজাইন আজীবন পরে শিখে যাবা, মৃত্যুর আগ পর্যন্ত সবাই ওয়েব ডিজাইন শিখে যাবা, কারণ এর চাহিদা আজীবন পরে থাকবে। এবং তুমি যে সময় একটা মার্কেটিং কাজ করো, যে সময় তুমি মনে করো ফেসবুক কাজ করো, তুমি ওয়েব ডিজাইন বুঝো, তোমার হ্যাকার আক্রমণ করতে না, আর হ্যাকার তুমি নিজেই, তুমি বুঝেছো কোন লিঙ্কটা ক্লিক দলাবো। এই কারণেই আমাদের কিন্তু অনেক সময়, যেমন আমি ইদানিং খুব মেসেজ আইতেছে, আমার কুড়া যাচ্ছে খুব ফেসবুক থেকে, কেন লেগেছে? কারণ এই যে যেহেতু ফেসবুক ভাইরাল হয়ে যাচ্ছে, এই কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এই কারণে কিন্তু আমরা লাইভ করি কিছু পরিমাণ, লাইভ করলে তখন যত হ্যাকার আক্রমণ করে আমি বুঝি। এবং আরেকটা কথা বললে যে তোমাদের ফেস যে ভাইরাল হবো তখন হিস্টোরিয়ান কোড হইতে পারে, হিস্টোরিয়ান সমস্যা হইতে পারে, তখন তুমি কোনো লিঙ্কে ক্লিক দিতে না, না দেয় যে লিঙ্কটা পাঠাইছে লিঙ্কটা স্ক্রিনশট দিবা, যে চ্যাটজিপিটি বলবা এটা আমি ক্লিক দিতাম না আমি এটা করি, তাহলে চ্যাটজিপিটি অটোমেটিক বুঝে যাবো তার কাছে হিউজ ডাটা, বিলিয়ন না ট্রিলিয়ন পর্যন্ত ডাটা আছে, অটোমেটিক বুঝে যাবো। যেমন এই যে ফাউস এন্ড লাভ জিরো যে ফেজটা আছে, এটা পুরা কাজই করছে আমি চ্যাটজিপিটি থেকে। এই ফেজটা কিভাবে কোন লাগবো এটা নিশ্চিত থাকে চ্যাটজিপিটি থেকে। এই ফেজটার কপির একটা আছে নাকি এটা নিশ্চিত চ্যাটজিপিটি থেকে। ভিডিও কেউ করা লাগবো, ভিডিও ভাইরাল কিভাবে করা লাগবো, ভিডিও কেউ তৈরি করা লাগবো, ভিডিও ইমেজ কেউ তৈরি, সব চ্যাটজিপিটি থেকে নিচ্ছি আমি। যার ফলে তোমাদেরকে লাইভ দিছি এবং ফেসবুকে লাইভ দিছি কাজগুলা। তো এই কারণে তোমরা যারা 6 মাসে কোর্স করছো, খালি চাকরি আশা থাকতো না, তোমাদের একটা ইনকাম ব্যবস্থা করবা যেন প্রতি মাসে 50,000 টাকা আসে তোমাদের ছাত্র লাইফে, ছাত্র মধ্যেই। ধরো তুমি লেখাপড়া করতেছো, প্রতি মাসে যদি 20-30,000 টাকা আসে, তাহলে মোটামুটি তুমি চলে যেতে পারবা এবং তোমার পর চলে যাবো। আর আমি যেগুলো কাজ শিখাইছি খুব একটু বাড়ি কাজ, একটু সময় লেগে করবা, পড়ার পাকে 3 ঘন্টা সময় দেবা, প্রতিদিন 3 ঘন্টা সময় দেবা তোমার নিজের প্রোফাইলের মধ্যে এবং নিজের পেজের মধ্যে। নিজে ধরো তো ইনোভেশন কাজ করলে তোমার নিজের ভবিষ্যৎ বলব। প্রথম যে ইনোভেশনটা করবা এটা ভিডিও ভিউ সর্বোচ্চ তোমার 400-500, এরপরে এবার 10-15টা ভিডিও দিবা, পরে দেখবা হিট করছে। কিরকম? তুমি ভিডিও দিতে দেখবা, তুমি ভিউ আর চিন্তা তারা তোমাদের দরকার নেই, ভিউ করবো ফেসবুক ভাইরালে। যেমন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা 1 মাস আগে ছাড়ছিলাম, প্রথম যে সময় খুলছি চাচ্ছি ভিডিওটা কাজ করছি, তোমার মনে করো তোমার 7 ঘন্টা, কিন্তু ভিডিও ভিউ হয়েছে না, মন খারাপ। 1 মাস পরে ওর 4 মিলিয়ন উঠে গেছে। এই ভিডিওটাই সবচেয়ে বেশি পপুলার নিয়েছে। তার মানে কি, তুমি ভিউ আর চিন্তা করার দরকার নেই, তুমি ফেসবুকে দিবা ভালো কোয়ালিটি এবং সুস্থ কন্টেন্ট। মেয়েরা যারা আসো সবাই কার্টুন নিয়ে কাজ করবা, তোমার ছেলে যারা আসো কার্টুন নিয়ে কাজ করবা, কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করবা, করার পরে এগুলো সুস্থ কন্টেন্ট দিবা যেন পরিবেশ নষ্ট না হয়।
দরকার নাকি তোমার এই অন্য কিছু করার, কারণ এইটা ওয়ার্ল্ডটা হিট করবো। তুমি একটা তুমি যে সময়টা সুস্থ কন্টেন্ট দিবা, এই কন্টেন্টটা ওয়ার্ল্ড ওয়ে হিট করবো। আর তুমি যে সময়টা অসুস্থ কন্টেন্ট দিবা, তাহলে শুধু খালি কান্তিবাদী থাকবে। তাহলে কোনটা ইনকাম বেশি হইব? যে কন্টেন্টটা তোমার সুস্থ আছে, যে কন্টেন্টটা সবার সামনে দেখাতে পারে, এরকম। যেমন কার্টুন, কার্টুন কি আমি যদি আমার মুরব্বীরাও দেয়, তারপর সবাই দেয়, শুরু ফুল বানানো দেয়, কার্টুন ছাড়া ফুল আনতে ভাতও খাওয়া। তার মানে কি এটা তোমার ওয়ার্ল্ডটা হিট করে, এখানে এটা ইনকামটা বেশি। তখন মনে করতে স্যার এইগুলো ভিডিও তৈরি করতে, এইগুলো ভিডিও প্রথম যে সময় শিখছিলাম খুবই কষ্ট হইতো, ম্যানুয়াল ভাবে কাজ করা লাগতো, এবং কোর্সের মাঝে বাজে হয়তো খুব বিরক্ত লাগতো। আর এখন সব সুযোগ হয়ে গেছে, কারণ এআই গেছে। এখন আমরা অনেকেই আছে স্যার যে আমাদের কাছে তো প্রো অ্যাকাউন্ট নাই। বর্তমানে কোনো প্রো অ্যাকাউন্ট লাগতো না, আমরা দেখাই দিচ্ছি না, বর্তমানে কোনো প্রো অ্যাকাউন্ট লাগতো না। তো আমি একটু এআই সম্পর্কে আসি। তো প্রথমে আমার এই শিটটার মধ্যে আছে কি, যে এআই ব্যবহার করে কিভাবে প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করুন যা। এই শিটটার মধ্যে আমি কিন্তু সুন্দর করে দিয়েছি। তার মধ্যে শিটটা সবাই পাইছো না? সবাই পাইছো। এই শিটটা নিয়ে যাবো বেশি না, তোমরা প্রথম যারা আছো 2টা ফেস কাজ করবা। তোমরা যারা স্টুডেন্ট আছো, আমি শিখেছি সব লাইভই, তাহলে তোমরা 2টা ফেস কাজ করবা। আর তোমাদের যারা এই যারা কাজ করতেছো, তোমরা যারা এই যে এইগুলা কাজ করতেছো, ঠিক আছে, হাল তেরো না। আর তোমাদেরকে লয়ে একটু ক্রিটিসাইজ করবো, আমারও লয়ে করে ভালো লাগে, ওয়েলকাম। যারা আমার ক্রিটিসাইজ করে, যারা একটু অপমান করে, খুব ভালো লাগে। কে লাগে? তোমরা যে সময় একটু অপমান করবো, উপহাস করবো, তো তোমার কাজের কেউ গুতিরে পারবো, এটা তো ওয়েলকাম জানাবো। আর যারা তোমার একটু ক্রিটিসাইজ করছে, এতে কিছু করার দরকার নাকি, কিছু করার দরকার নাকি, কে লাগে? এতে ওয়েলকাম দেবো, কথা খুব সুন্দর করছো, ওয়েলকাম, ঠিক আছে। এরপর তুমি তোমার কাজ করে দেবা। কারণ কে লাগে, যে আমরা বলি যে অনলাইন থেকে 50,000 টাকা মাত্র বা 20,000 টাকা মাত্র, তুমি সঠিকভাবে সুস্থ কন্টেন্ট দিই, তো আমার আসলে ক্রিটিসাইজ করে, কমেন্ট খারাপ হয়ে, এটা আয়ুক, এটা বুঝে না এগুলা, ঠিক আছে। কারণ আইটি সেক্টরের মধ্যে বাংলাদেশে 2টা প্লাগইন আছে, নাম বলে দিই। একটা হচ্ছে টুইটার এলিমেন্টস, আর একটা হচ্ছে দোকান। ভাই আপনারা এইরকম কিন্তু এরকম সফটওয়্যার তৈরি করেন, এগুলা মানুষ বিশ্বাস রাখার দরকার নেই, আপনি নিজের কিছু তৈরি করেন। এখন কথা এগুলো নাম 19 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষ এই প্লাগইন নামই জানে না। তার মানে আমরা 500 বছর নিচে কিন্তু বুঝে আছি, ওপেন চ্যালেঞ্জ দিলাম। এই কারণে কিন্তু আসলে আমরা যারা অনলাইনে কাজ করবো, এই অনলাইনের মধ্যে কারো কোনো আপনজন নাই, তোমার নিজের বুদ্ধি কাজ করতে হইব। এনে যদি আমার টিচাররা কয়া ওই টিচার কাছে শিখছি, তখন কিন্তু আমরা পারতাছি না, তাহলে এটা রং ধারণা। কারণ এনে হচ্ছে মেধার খেলা। একটা ভিডিওর মধ্যে যে যত মেধা দিতে পারবো, ওই ভিডিও তত বাইরে লিব। আমি আবার বললাম যে একটা ভিডিও তৈরি করার সময়, ধরো কোনো একটা প্রজেক্ট তৈরি করার সময় তুমি যদি হিউজ মেধা দেও আর হিউজ সময় দেও, এই ভিডিওটা দেখবে মানুষ। যেমন আমি একটা ভিডিও তৈরি করতে 6-7 ঘন্টা মানুষ ভিডিও দেখি, কেলেগে ভিডিওর আমাদের কিছু শিক্ষণীয় ব্যবস্থা পায়। এবং যে কোনো একটা কার্টুন ভিডিও তৈরি করবা, করার পরে এর ভিতরে একটা মেসেজ দিবা, চলচ্চিত্রের মতো, যে এই কাজটা করলে এরকম হইতে পারে, এই কাজটা করলে এরকম হইতে পারে, একটা মেসেজ দিয়ে দিবা। তাহলে ফেসবুকে কি করবো, যেটা আমাদের সুন্দর একটা মেসেজ আছে, এটা কি করবো, সবার সামনে দেখবো এবং সবাই এটা দেখবে। এই কারণে কিন্তু তোমরা এবার ভিডিওটি করবা, এবং এখন থেকে কি করবো, সবাই এআই ব্যবহার করবো, এবং সবচেয়ে বেশি তোমরা অ্যানিমেশন নিয়ে কাজ করবা। অ্যানিমেশন হাই ডিমান্ড আছে, এবং অ্যানিমেশনের সাহায্যে চলচ্চিত্র কিন্তু করা যায় বর্তমানে, তোমরা তো দেখছোই। তাহলে কাজ কি, যে এখন থেকে তোমরা পাশাপাশি পড়ালেখার পাশাপাশি তুমি তোমার কম্পিউটার যে স্কিলটা আছে, যে এআই স্কিলটা আছে, এটা ব্যবহার করবা। আর এখন বর্তমানে 100% মধ্যে 100% মানুষই চ্যাটজিপিটি ব্যবহার করে। তার মানে কি বুঝছো, যে চ্যাটজিপিটিতে হিউজ ডাটা আছে। একটা ভিডিও ভাইরাল করতে গেলে চ্যাটজিপিটি বুঝে কিভাবে করা লাগবে, একটা ভিডিও কাজ করতে গেলে ভিডিওটা ভাইরাল হবে না চ্যাটজিপিটি বুঝে। একটা প্রম্পট দেওয়ার পর চ্যাটজিপিটি তুমি আমরা বলে দেই যে ভিডিওটা ভাইরাল করা লাগবে, তুমি প্রম্পট দিও, সুন্দর করে প্রম্পট দেবো। তাই চ্যাটজিপিটি প্রত্যেকটা 100% মধ্যে 100% মানুষের কাছে হাতে আছে, এলে তোমার চিন্তা করার দরকার নাই গিয়ে, ঠিক আছে। তোমরা সবাই চ্যাটজিপিটি ব্যবহার করবা, চ্যাটজিপিটি ব্যবহার করে তোমার গল্প পাইতেছে না, চ্যাটজিপিটি থেকে গল্প আনতে পারবো, কোনো সমস্যা নেই গিয়ে। এবং কাল্পনিক তুমি একটু হালকা জানো, এটার বিস্তৃত করে আনতে পারবা, যার শুধু খালি প্রম্পটের খেলা। এই কারণে আমাদের চ্যাটজিপিটি বুঝতে হবে, এবং আমাদের এআই ব্যবহার করার পরে আমরা কিভাবে ইনকামের একটা ব্যবস্থা করতে পারি, এই জিনিসটা তোমার চিন্তা করতে হবে। এখন যদি মাস্টার্স কমপ্লিট করার পরে যদি চাকরি পিছনে দৌড়ো, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, তাহলে তুমি আর জীবনে লাগবে কিছু করতে না। যেমন আমরা ধরছি জুতা নাই একটাও, এরপর চাকরি পাওয়া যায় না। তো এইগুলো বাদ দেয়, তোমরা যারা স্টুডেন্ট আছো, যাদের 17-18 বছর বয়স, এখন থেকে ইনকামের একটা চিন্তা করো না, কিন্তু ধরা খাইবা। টাকা কিভাবে ইনকাম করা লাগবো, এই প্ল্যান পরিকল্পনা করবা, নাহলে তুমি ধরা খাই যাবা। নাহলে মনে করো তোমার মনে করো যে অন্যজন কাছে ভালো উপরে লেভেলে। এখন তো তার মানে এই শীটটা সবাই আমরা পাচ্ছি না, এই শীটটা সবার কাছে আছে, গুড। এই নয় আমি এই শীটের মধ্যে দিছি কোন এই শীটের মধ্যে কোন কোন টুলগুলো সবচেয়ে সেরা, এবং কোন টুলগুলো পেড এবং কোন টুলগুলো তোমার ফ্রি। এখন আমি একটা কথা কই, তোমরা যারা কাজ করবে প্রথম অবস্থা, সবাই তোমার কি করবো জানো, ফ্রি ব্যবহার করবা। কারণ ফ্রিতে ব্যবহার করার পরে একটা কাজ কষ্ট করে শিখবা, এর পরে সাকাস হয়ে গেছে, ধরো প্রতি মাসে 20,000 30,000 টাকা আছে, তোমার একটা পেড ভার্সন নিয়ে নিবা। এর আগে দরকার নাই, কিসের জন্য দরকার নাই গিয়া, কারণ আমি ব্যস্ত প্রমাণ দিচ্ছি, আমি সব ইনকাম দিয়েছি তোমাদেরকে যে কিভাবে হইতেছে। তো এই কারণে তোমার কি করবা, প্রথমেই ফ্রিতে কাজ করবা এবং কষ্ট করে কাজ করবা। এর মধ্যে আছে প্রথম পার্টে আমরা কি বলছি, যে প্রথমেই এআই যদি আমরা ইনকাম করতে চাই, তো প্রথমে আমাদের প্রয়োজন কোনটা, কোন টুলটার, চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটি সবার কাছে আছে না, ফোনে কিন্তু আছে। এরপরে আমাদের দ্বিতীয় পার্টটা কোনটা প্রয়োজন, ওইটা কিভাবে আমরা ফন্টগুলো লিখবো, তাহলে এটা আমরা চ্যাটজিপিটি সাহায্য করবো। এরপরে আবার তৃতীয় পার্ট একটা আছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং আমরা সবাই পারি না,
মোটামুটি সবাই পারি। এটা আমাদের কোন টুলটা বার করি? ক্যাপকাট সোজা। তবে তুমি ডেস্কটপ ভার্সনে করতে পারো, আবার মোবাইল ভার্সনে করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি করি ডেস্কটপ ভার্সনে, আমার কাছে ভালো লাগে, একটু বড় করে দেওয়া তো একটু বড় ভালো লাগে, আমার কাজটা সহজে করতে পারি। ফ্রিতে করেন যাবো, তোমার পেড ভার্সন কেন দরকার নেই। ক্যাপকাট যে ফ্রি ভার্সনটা দেয় না, এই ফ্রি ভার্সনটা মানে হিউজ স্পিড জিনিস আছে, তুমি একটু গাড়াগাড়ি করলে ফাইল বা আমাদের এইগুলো ভিডিও লাগে, আমাদের পেড ভার্সন দরকার নেই গিয়া। তারপরে আরেকটা আছে, এখন বলছো প্রো ওয়েবসাইট কোনগুলা, যে আমরা যে এআই ভিডিওগুলো করবো, আমরা যে অ্যানিমেশন ভিডিওগুলো করবো, আমাদের ওয়েবসাইট গুলো কোনগুলো আছে। তার মধ্যে সবচেয়ে সেরা কয়েকটা ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইট আছে leadmedia.ai, আমাদের এক্সটেনশন বুঝি সবাই, এক্সটেনশন বুঝি, এক্সটেনশন যেমন .com একটা এক্সটেনশন, .net একটা এক্সটেনশন, যেহেতু আমি মাইন্ডসেট ডেভেলপমেন্ট করছি আমি জানি সব। এরপর আছে .ai, বর্তমানে কোনটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে? .ai জনপ্রিয় হয়েছে। যে সাইটটির মধ্যে এআই ব্যবহার করছে সব দিলে আছে .ai। দেখছ কিভাবে যুগ চেঞ্জ হয়ে গেছে, মানে হিউজ পরিমাণ যুগ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি চিন্তা করো যে আমরা এই বাপ দাদার ওল্ড মডেল ঘুরে দেখবাম, তাহলে তুমি রং ধরো না। আর এখন যদি প্রতিষ্ঠানের মধ্যে চিন্তা করো যে আমি টাইপের করতে পারাম, যে টিচার করবে টাইপের করতে করতে সাথে কথা কই না, যে বন্ধু করবে টাইপের করতে সাথে কোনো কথা কই না। কে লাগে? কারণ যুগ চেঞ্জ। কারণ তোমার যাই দেবো প্রোগ্রামিং দিকে, তোমার কম্পিউটার তিনটা মূল মতো। একটা হচ্ছে কম্পিউটার কিভাবে সার্ভিসিং করো, একটা হচ্ছে কম্পিউটার কিভাবে তোমার এই উইন্ডোজ দেওয়ার পর পুরো কম্পিউটার সেট আপ, আর হচ্ছে প্রোগ্রাম। এই তিনটে জিনিস আমাদের কোনো একটা স্টুডেন্টের মাঝে যদি তোমার না তাহে এই জিনিসটা, অথবা যে কোনো দক্ষ লোকের মাঝে না তাহে, তা কিন্তু খুবই প্রবলেম। সে ও অদক্ষ থাকবে। কিরকম? তখন মনে করছে স্যার আপনি কিভাবে পারেন? কারণ আমি আমার যত প্রতিষ্ঠানে যত কম্পিউটার আছে সব আমি নিজে বানছি, এবং কোনো সার্ভিসিং করলে আমি নিজে করি, তাহলে এটা মানে আমার স্কিল আছে। তারপরে কম্পিউটার কেউ উইন্ডোজ দেওয়ার পরে ফুললি কম্পিউটার করে সার্ভ করলো, এটা আমার এক্সপিরিয়েন্স আছে মস্ত সব প্রোগ্রাম। এরপর হচ্ছে প্রোগ্রাম, এরপর হচ্ছে তোমার লিঙ্ক। তাহলে এইগুলো যেহেতু দিন রাত 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ঘুমাই 3 ঘন্টা, আর বাকি দিন ভরে এইগুলো করে তাই। এখন কোন হয়েছে তোমরা কি করবো, এত সময় ধরনের আমি সব শিখাই দিছি যে কেউ কাজই করা লাগবো সহজেই। আমার সাথে ধরনের আমি একটু পাগল মানুষ, এই কারণে তোমরা কি করবা, সুন্দর করে পড়ালেখার ফাঁকে ফাঁকে 3 ঘন্টা সময় যায় তুমি কাজই করতে থাকবা। এরপরে আরেকটা টুল আছে আমাদের, এই যে হিগসফিল্ড। ওই হিগসফিল্ড যে টুলটা আছে, এই টুলটা সবচেয়ে বেশি ভালো। কোন টুলটা ভালো? তোমার এই যে হিগসফিল্ড যে টুলটা আছে, এই টুলটা তোমার এই যে আমাদের মুভিগুলো আছে, বর্তমানে যে মুভিগুলো আছে, যে আমরা আগে শুরু সময় মুভি দেখতাম, এই মুভি দেওয়ার সময় আমরা অনেক করতাম যে এই সিনারি কিভাবে করছে, ওরা আগে এই ব্যবহার করছে। এই যে হিগসফিল্ড, এই যে হিগসফিল্ড .ai, এটাতে সবচেয়ে বেশি ভাইরাল ভিডিও করেন যায়, এবং ভিডিওটা এই দিক সিধু হইতো না, একবারে বাস্তব। এটা সিনেমা ইদানিং লিয়েছে তারা, সিনেমা আগে আনছি না, আমি দেখছি টুলটা আগে আনছি না, ইদানিং সিনেমা একটা পেজ নিয়ে আসে, এটার ভিতরে মনে করা হিগসফিল্ড সিনেমার মতো ভিডিও করা যায়। তাহলে কি পরিমাণ আপলোড চাই যাই, এইটাতে ভিডিও করলে একবারে মনে করা যায় যে এটার মধ্যে এমন, এই যে হিগসফিল্ডের যে ওয়েবসাইটটা আছে, এটার মধ্যে এমন কিছু ক্যামেরা ব্যবহার করছে যেটা বাংলাদেশে ক্যামেরা নাই। $1 বিলিয়ন ক্যামেরা ব্যবহার করছে, নাম মানে কোটি কোটি টাকা ক্যামেরা ব্যবহার করছে, যেটা যে তামিল মুভি কোটি টাকার বাজারে, কোটি কোটি টাকার বাজারে বিদেশে করে না, এরকম ক্যামেরা ব্যবহার করছে। এখন তুমি এর সাথে কিভাবে পারবা, যেখানে কোটি টাকা দামের ক্যামেরা ব্যবহার করে। যেমন আমরা যে ভিডিও গুলো করি প্রোতে, প্রোজেক্ট তোমার ক্যামেরা গুলো ব্যবহার করে তারা, প্রোজেক্ট তোমার এই কোয়ালিটি দেয়, 8K পর্যন্ত দিতে পারে, তাহলে এটা তো ক্যামেরা পাতো না, সাধারণ ক্যামেরা পাতো না, এবং এর কোনো ভুল নেই। কারণ এই যে তোমার যে কয়েকটা এআই টুল আছে, একটা হচ্ছে ফ্লো এআই টুল, তারপরে আছে তোমার বাইটস খুব পাওয়ারফুল হয়ে আছে, এরপর একটা আছে জেমিনি। তাহলে এই যে এইগুলো টুল যেগুলো পাওয়ারফুল আছে, এগুলো তুমি পাতা না, কারণ এটা গুগলের প্রোডাক্ট। ChatGPT আগে একটা প্ল্যান লিয়ে আছে, এর সাথে তুমি পাতা না, বিশাল প্ল্যান লিয়ে আছে। আর এই যে তোমার এই যে হিগসফিল্ড যে আছে সাইটটা, এরা প্ল্যান, এরা আমেরিকা সাইট, এগুলো তুমি আমি পাতাম না, খুবই পাওয়ারফুল সাইট। তাহলে এইগুলোর থেকে আমরা প্রথমে কি করব, এইগুলো শিখবো না শিখে আমরা কি করবো, ফ্রি শিখবো। তাহলে এখন ফ্রিতে মধ্যে সবচেয়ে বেশি কোনটা বলা, একটা আছে না fixbraf.ai, fixbraf.ai, এটা খুব ভালো। কেন লাগে এটা আমাদের করে যে ইংলিশটা দেওয়া সেরকম ভিডিওটা হয় না। আরেকটা আছে আমাদের Arena.ai, হ্যাঁ, এই যে এরিনা, এটাতে আমরা ফ্রিতে ভিডিও করি, আমি সবচেয়ে বেশিরভাগ এই যে ভিডিও করি। এই যে তারপরে এই যে ফিক্সব্রাফস, তারপর আছে এরিনা, এরপর একটা আছে ডাইজেন, এটাতেও আমরা সব ভালো ভিডিও করি। কিছু ওয়েবসাইট আছে যেমন গুগল প্রো, জেমিনি, এইগুলোর মধ্যে অনেক কিছু আছে, তারা কি করে ধরে যে তোমার এটা পুলিশি বাইরে গেছো গা দেয় না, কিন্তু এইগুলোর মধ্যে আবার করণ যা, এগুলো টেকনিক্যালি তোমার কাজ করতে হয়। আরেকটা টুল আছে আমাদের এই যে Quen.ai, ওটু বানাম করতে কষ্ট হয়, কেন লাগে এটি বিদেশি সাইট, বাংলাদেশ সাইট না এগুলা। যেমন আমার নাম রফিকুল ইসলাম, একজন বিদেশি উচ্চারণ করে রফিকুল ইসলাম, তার কিন্তু টুট ভেঙে দেবো। আবার বিদেশির নাম যদি আমরা উচ্চারণ করি, তারপরে কিন্তু আমাদের টুট ভেঙে দেবো, কারণ একটা কান্ট্রি বাদে তোমার ব্যবসা বাড়াচ্ছে। তার মানে কি আমরা বুঝলাম, যে এই যে এই টুলগুলো আমি দিছি, এই টুলগুলো ব্যবহার করে তুমি ফ্রিতে আনলিমিটেড ভিডিও করতে পারবা, এবং ফ্রিতে তুমি মনে করো সারাদিন ভিডিও করতে পারবা। তো সারাদিন কথা নাকি প্রথমে একটা স্টোরি আর গল্প নেবা স্ট্রং। কিরকম, আমরা যদি একটা সিনেমা যাই, তাহলে কি করি, আমাদের গল্পটা স্ট্রং নেই না, গল্প ভালো না, তাই নায়ক যত বলি তাও তুমি দেখতে না। তার মানে কি, তুমি যে সময় একটা ইনিমেশন ভিডিও তৈরি করবা, তার মানে একটু আবেগ দিবা,
তার মানে একটু তোমার শিখুনে ব্যবহার দিবা, তার মানে একটু হিট দিবা। যেমন আমি মাঝে মাঝে ফাইটিং করা এলাই, দেখছো না, হিস্টোরিয়ান ফাইটিং করা এলাই, তো একটা এনে কিন্তু একটা গল্প একটা আবেগ একটা ভালোবাসা থাকে, এরপরে আবার ফাইটিং এর সাথে কি কাহিনীটি করছে একটু বুঝাই দিই। এই কারণে তুমি এইভাবে ভিডিও করতে পারো, অথবা ইমোশনাল ভিডিও করতে পারো, অনেক তুমি করতে পারবা। এই কার্টুন দিয়ে তুমি প্রতিভা, তুমি অনেক কিছু তুমি বুঝাইতে পারো মানুষের, যে না এইগুলো কাজ করুন যেত না। এরপরে আরো টুল আছে আমাদের, আরেকটা টুল আছে আমাদের রানওয়ে, এই টুলটা খুবই ভালো। আরেকটা টুল আছে আমাদের, আমরা আবার আসি টুলের মধ্যে। এরপরে অনেকটি টুল আমি সংগ্রহ করছি, এগুলো টুল সংগ্রহ করতে করতে এমন একটা বুঝি যেগুলো টুল আমি বলতেছি না, এইগুলো টুল সংগ্রহ করার পরে এইগুলো টুল আবার ব্যবহার করছি, এখানে কিন্তু তোমার একটা ভিডিও করতে আমার সময় লাগে। কারণ এই যে টুলগুলো দিচ্ছি, এই টুলগুলো আবার ব্যবহার আমার করা লাগে, যে কোন টুলটা ভালো, কোন টুলটা কিভাবে ভিডিও দেয় ভালো। যেমন ইদানিং আবার এই যে ফ্লো আপডেট নিয়েছে না, ফ্লো কিন্তু হিসবো না, 10 সেকেন্ড ভিডিও করা যায়, যেমন আপডেট নিয়েছে। এখন আমরা ভিডিও করা দেয় অনেক কিন্তু প্রবলেম ফেস করতেছি টুকটাক, আমরা যেহেতু ভিডিও করতেছি রেগুলার, একটু প্রবলেম ফেস করছি, যেহেতু তারা সফটওয়্যার আপডেট করতেছে, এখানে কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে। হয়তো এই প্রবলেমটা থাকতো না আর 1-2 মাস পরে আপডেট করলে কিন্তু একটু প্রবলেম হয়। যেমন আমি একটা আমার সাইডে নিজস্ব সাইডে আপডেট করলাম, তখন কিন্তু একটু সমস্যা দেওয়া যায় ইউজাররা, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে আরেকটা সাইট আছে, এই যে killing.ai, এই সাইটটা খুবই ভালো, এই সাইটটাতে ভিডিও করে এইগুলো ভিডিও হয়। তারপরে হাইজেন আছে আরেকটা সাইট, এই সাইটটা খুব ভালো ভিডিও হয় ফ্রিতেই। তারপরে তোমার আরো সাইট আছে, আমরা আরেকটা সাইট ব্যবহার করি না, গুগল ফ্লো, এটা কিন্তু একটা ওয়েবসাইট আছে, দেখো গুগলে সার্চ দিলে, ফ্লো সার্চ দিলে কিন্তু পরে ওয়েবসাইটটা আসে। এরপরে সবচেয়ে বেশি আমার ফেভারিট লাগে, ভালো লাগে, সবচেয়ে বেশি ভিডিও করছি আমি বাইটস, এটা ডেস্কটপ মোবাইলে ফেরা হতো না, কিন্তু জিমেনির মধ্যে আমরা গুগল যে আইডিটি করি, যে জিমেলটা খুলি, এই জিমেলটার ভিতরেই আছে। আমরা কিন্তু ফ্রিতে কিন্তু অনেক ভিডিও করতে পারি, একটু বুদ্ধি গেলে। কিরকম ভাবে, তুমি ধরো ফ্রিতে, তোমার কাছে টাকা পয়সা দরকার নেই, কারণ ফ্রিতে তারা যে অপশন দিচ্ছে, এই অপশন দিয়ে ফেসবুক ভিডিও তুমি 3টে করতে পারো, 3টে ভিডিও হলে একটা ফেসবুক উঠে চলে, এত লাগে না। আর যদি তুমি মনে করো আমি আর ফেসবুক বাড়াইম আমার মতো 19টা পেজ করবা, তাহলে তোমার পেজে পাঠানো জল হবো, কারণ অত করে তুমি ফাত্তা না, সময় বেশি কষ্ট হইব এই কারণে। এরপর আছে আমাদের আরো টুলটা আছে, এই টুলগুলো তোমরা একটু শিখে নিও, হ্যাঁ, শীটটা তোমার সংগ্রহ করে নিও। এবং এই শীটগুলো আবার কেউ দিও না, ঠিক আছে, কারণ যেহেতু শীটটা তৈরি করতে সারা রাত গেছে, সারা রাত থেকে প্রায় 1 মাসের কাজ করতেছি, আরো শীট আপডেট হবে। তো এই শীটটা তোমরা সবাই পারবা আশা করি। তোমরা যদি এই শীটটা ভালো করে পড়ো, এবং যে এআই টুলগুলো আমি দিচ্ছি, লিস্টে দিচ্ছি, এই এআই টুল দিয়ে লিস্টে ভালো করে বুঝো, তো দুনিয়ার যত এআই টুলে আসুক, যে কোনো এআই টুলে আসুক তুমি ফেরালবা, এবং যে কোনো ভিডিও তুমি করতে পারবা, এবং প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবা। তো আমি একটা অনুমান বলছি, এরপরে কার মেয়েটা কিরকম এটা বলা যায় না, ধরো আমারও তোমার সারা যেতে পারো তোমাদের, কারণ এখন যারা ইয়ং জেনারেশন আছে, আর মার ফেরার থেকে জন্মগ্রহণ করে তারা ফোন চালায়, তাদের সাথে আমরা যেতে পারবো না। তো তোমরা যদি এআই টুলগুলো ব্যবহার করো এবং এআইটা ভালো করে শিখতে পারো, তো তোমরা আরো ভালো কিছু করতে পারবা, এবং ইনকামের চিন্তা ভাবনা নেই, তুমি প্রথমে কাজ শিখবা। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যে কোনো একটা কাজ করি না কেন, এর আগে আমার একটা জিনিস বোঝা লাগবো, যে এই যে আমরা যে কম্পিউটার শিখতেছি, যে কম্পিউটার জন্য কে, কম্পিউটারের সিস্টেম জিনিসটা কি, এইগুলোকে আমরা শিখতে আছি, শিক্ষার কারণটা কি, তা অনেক শিখার জন্য গেলে আমরা চাকরি করবো, চাকরি মা তোমার কত বেতন দিল, ধর 20,000 30,000 টাকা বেতন দিল, কিন্তু কি পরিশ্রম, সকাল 8টার সময় উঠবা না, কায়া তোমার উপরে জ্বলাবো, এরপরে ফেরা তো আছে, আর গালি গালাসটা ফ্রি, এটা মনে করো যে প্রতিদিন এটা বাধ্যতামূলক, সব জায়গাতেই সব সেক্টরে আছে, কিছু করার নেই। তার মানে তুমি কি বুঝছো, যে কোনো কাজ করতে গেলে এর মধ্যে ফেরা আছে। তার মানে তুমি এমন একটা স্মার্ট ক্রিয়া করবা, যে ক্রিয়াটা প্রবলেম হইলেও তোমার ল্যাপটপটা বন্ধ করবা, তোমার ক্রিয়া চলে গেছে। তার মানে আমরা কি বললাম, যে কিভাবে কাজটি করতে হয়। এখন তো আমি মনে হয় পড়া দিতাম না, পড়া দেওয়ার মাঝে আমাদের এই পড়াগুলো সবাই শিখাইছ। আচ্ছা, ইমন দাঁড়াও তুমি, র্যামের পুনরূপ বলো। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে তোমার কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার, কম্পিউটার স্মৃতি প্রধানত তোমার 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এখন এই যে তোমার থিওরি কি, এই থিওরি বই কোনো কিছু না, এই থিওরি বই হচ্ছে পুরো একটা দান্দা, তোমার সব শিখতে হইব প্র্যাকটিক্যাল। এখন থিওরিক্যাল লাগে আমরা করতেছি, কারণ বাংলাদেশের যে নিয়মটা, সার্টিফিকেট আছে তুমি আছো, সার্টিফিকেট নাই তুমি নাই। এখন সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে পানি গাইব, কারণ সার্টিফিকেট দিয়ে প্রত্যেকটা টাঙ্গের মধ্যে আমরা বলেছি, সার্টিফিকেট কাজে কাজে একটা হইতেছে না। তোমার শিখতে হবে বাংলাদেশের টেকনিক্যাল, এই বাংলাদেশের লেখাপড়ার মধ্যে কিভাবে মাস্টার্স কমপ্লিট করার পরে কিভাবে সে তোমার ইংলিশে কথা বলতে পারে, কিভাবে সে একটা সফটওয়্যার তৈরি করতে পারে, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যামাজনের মতো, তারপরে ফেসবুকের মতো, ইউটিউবের মতো, কিরকম এরকম আমাদের একটা সফটওয়্যার থাকে, এরকম কিন্তু বাংলাদেশে নাই। তার মধ্যে একটা আছে দারাজ, তারপরে দারাজ কিন্তু কিনে নিয়ে গেছে। তাই কারণে তোমার সবাই একটা প্ল্যান করবো যে দেশটা কিভাবে আগানি দা, আর সরকারের সাথে গেলে লাভ নাই, কারণ তোমার নিজের কাছে দিয়ে করতে লাগবো। আর যারা তোমরা আইটি সেক্টরে কাজ করবা, কোনোদিন রাজনৈতিক কথাবার্তা বলো না, তাহলে তোমার একটু কাজে ব্যাঘাত করবো, এবং রাজনৈতিক কথাবার্তা বলে প্রবলেম, উপরে আবার এই যে সেন্টার সিস্টেম মতো অলবোগা।
কোন রাজনীতি কথা নাই তোমার গাছ হয়েছে তুমি খালি কিভাবে এই দেশকে আরো উন্নত নেওয়া যা এবং কিভাবে প্রযুক্তি দিয়ে আমাদের দেশকে অন্য দেশের সাথে রিপ্রেজেন্ট করেন যা এগুলো করবা। আর বাংলাদেশের মধ্যে রাজনীতি যখন নেই কারণ সমস্যা পড়া থাকতাম না তোমার দেশ চলে যাওয়া বোগা এই ফলা থাকতাম না আমি বাজার ছাড়া 2 মিনিট থাকতারি না তখন আমি যদি ফলা দেখি আমার আত্মরা কি করে এইগুলো করে যেত না রাজনীতি নাই করো তোমরা সবাই পড়াশোনা করবা এবং পড়াশোনা করার পরে ফেসবুকের মতো ইউটিউবের মতো কোন একটা সাইট উপহার দেবে দেশের যেন তোমার সাইডের মধ্যে লাখটা মানুষ করতে পারে কাজ করতে পারে এরকম ভাবে প্ল্যান পরিকল্পনা করবা। আর যদি এগুলো না করো হয়তো আমার ভিডিও দেখে অনেকে আসবে যে কি কয় বাংলাদেশ আবার ফেসবুকের মধ্যে সাইট তৈরি করবো ইউটিউবের মধ্যে সাইট তৈরি করবো না এরকম বড় ওর মাথা আছে আমাদের বাংলাদেশ থেকে গুগলে চাকরি করতেছে না বাংলাদেশ থেকে কিন্তু গুগলে চাকরি করতেছে এই এদিকে দাও বাংলাদেশ থেকে গুগলে চাকরি করে ওনার নাম বলো তো একজন হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা বাংলাদেশ থেকে যদি গুগলে চাকরি করতে পারে তাহলে হাসার কিছু নাই কেন গুগল দিয়ে প্রতিভা আরো আছে আরো আমাদের বাংলাদেশে আমাদের হিউজ পরিমাণ মেধাবী আছে যারা বাইরে কাজ করে কিন্তু তারা যদি দেশে আইয়ে তাদেরকে কেউ অপমান করে তাদেরকে কত করে এটা আমার বন্ধু মুজদু এই নাসাতে গবেষণা করে আমার ভালো গেলে বন্ধু ওর বেতন মনে হন 20 লাখের উপরে আছে নাসাতে মাঝে ফোন করে আমার মাঝে আমেরিকা সকাল দেখা আমার আমেরিকা সকাল দেখা মাঝে ফোন করে ভালো গেলে বন্ধু খুবই ভালো এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তার সাথে চললে তুমি বুঝতে পারবা ভিতরে কোনো হিংসা নাই আমাদের যে বন্ধুরা ভিতরে কোন হিংসা নেই হিউজ পরিমাণ মেধা আমাদের সাথে লেবার কথা ক্লাস 3 থেকে করে বিটিক বলতো তার ভিতরে যে পরিমাণ মেধা অকল্পনীয় এই কারণে তোমার মনে করা যায় যারা ভালো পারে এরা কোনোদিন এগুলো বলতো না মানে হিউজ পরিমাণ মেধা এই কারণে তুমি সবসময় প্রতিবাদ তুমি মনে করো কালো কোনো সমস্যা নেই গিয়া তুমি শুরু কোনো সমস্যা নেই গিয়া তোমার ভিতরে মেধা আছে তোমার ব্রেনের মেধা আছে তোমার কাজে করাইবই এটা চিন্তা দরকার নেই গিয়া যাই হোক তাহলে আমরা কি বুঝলাম অপারেটিং সিস্টেম কাকে বলে অপারেটিং সিস্টেম কাকে বলে যদি বলে যে তোমার সাইড অপারেটিং সিস্টেমের ভার্সন নাম বলো তাহলে পারতাম আমরা উইন্ডোজ কাকে বলে উইন্ডোজ এটা একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার এখন আমরা যে টাইপ করি আমরা যে লিখি এই লেখা সফটওয়্যারটা কোনটা বার করেছি কত ভার্সন 2019 এই সফটওয়্যারটা কে তৈরি করছে কোন কোম্পানি তৈরি করছে মানে করছে ভার্সনটা বিল গেটসের কোম্পানি আচ্ছা যাই হোক তার মানে কি যে আমরা এখন তো 80% স্টুডেন্ট সে টাইপের গতি বাড়ায় গেছে কিন্তু যে সমস্যা কম্পিউটার বলবো সে উইন্ডোজ কোনটা চিনে না সে যে কম্পিউটার টাইপ করতেছে টাইপের ভার্সনটা কোনটা চিনে না মানে অনেক কিছু অদক্ষ সফটওয়্যার শুধু দূরের কথাই এরপর কোন সফটওয়্যারে কি কাজ করে এটাও চিনে না এখানে হিউজ পরিমাণে গ্যাপটা পরে কি করে 6 মাস কোর্স করার পর একটা সার্টিফিকেট ধরাই দিছে ও সার্টিফিকেট নিয়ে তুমি দৌড়তে যাওগা তো খুবই কিন্তু প্রবলেম এগুলো করা যাবে না সবার মধ্যে কাজ করতে হবে বসো তারপরে আমাদের কি আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আছে বিভিন্ন সমস্যার সমাধান প্রক্রিয়াকরণ এবং প্রোগ্রাম অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় কিরকম যেরকম ধরো আমরা এমএস ওয়ার্ড করি তাহলে এমএস ওয়ার্ডের সময় আমরা কি করতেছি লিখতেছি না এখন ধরো তোমার একটা ফাইল তৈরি করা লাগবো এখন তোমার একটা ধরো পিডিএফ ফাইল তৈরি করা লাগবো তুমি যে প্রোগ্রামগুলো শিখাও সেই প্রোগ্রামগুলো তোমার ফাইল করে সার্কেট পিডিএফ করে পাঠাইতে হইব তাহলে পিডিএফ কিভাবে করতে হইব জিপ কিভাবে করতে হইব এগুলো শিখতে হইব না জিমেলটা সঠিকভাবে কিভাবে পাঠাতে হবে শিখতে হইব না তাহলে এইগুলো যদি আমরা না শিখি সবাই আছে কিন্তু আমরা টাইপের গতি পারে টাইপের গতি কোনো কিছু না কাজ করতে করতে টাইপের গতি পারে লাগবো যেমন তোমার গতি আছে ধরো 50 তখন যদি একটা প্রজেক্ট করো ওনার প্রজেক্টে নেই কারণ তোমার কাজ করতে করতে তোমার গতি বাড়বে আর আমাদের বাংলাদেশে এখনো এই নিয়মটা আছে যে টাইপের গতি কত গতি আছে চাকরি আছে এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশের কাছে যে গতি করা এরপরে আমি যদি কই যে তুমি একটা প্লাগইন তৈরি করো তো টুইটার ইউনিভার্সের মতো নাই তখন যদি আমি তৈরি কই যে তুমি দোকানের মতো একটা প্লাগইন তৈরি করো তো নাই তাহলে এই মেধাতে কি হইব তোমার মেধারা টাইপের গতি বাড়ানো লাগবো মেধার যাইয়া টাইপের গতি বাড়ে আমি যদি কই যে আমাদের মতো একটা সাইট তৈরি করতে কি কি প্ল্যান পরিকল্পনা করবো বলো তো তাহলে আমাদের লেখাপড়া কোথায় আছে বন্ধ আমাদের লেখাপড়া ওখানে কিন্তু ইংরেজদের সময় আছে দেশের মধ্যে 200 বছর রাজত্ব করছে সেই লেখাপড়া এখনো বাংলাদেশের মধ্যে আছে কারণ কিসের জন্য কারণ আমাদের সময় লেখাপড়া করছি ধরো আমি রাষ্ট্রবিজ্ঞানে করার পর রাষ্ট্রবিজ্ঞান আমি কই প্রয়োগ করবো আমাদের দেখাই দেবো আমি তো আছি কম্পিউটারের মধ্যে তার মানে এখন যদি আমি শুরুতেই যে সময় জন্মটা আমার হয়েছিল এর সময় আমি যদি শুরুতেই কম্পিউটার লিখে করতাম তা আজকে রুপি কই আমেরিকা থাকতো যাই হোক প্ল্যান পরিকল্পনা আছে অন্ধ এরপরে আমাদের কি কাটা করতে হইব যে এই যে আমাদের বইটা আছে না বইটা জাজ করতে গেলে আমাদের কাজটা কি করতে হইব যে কিভাবে পড়ালেখা করতে হইব এবং বইটার জাজ সার্টিফিকেট এবং তোমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হইব প্র্যাকটিক্যালটা কাটা সত্ত্বেও শিখবা আর তোমাদের যে প্রোগ্রামগুলো কইছি এই প্রোগ্রামগুলো সবাই সার্ভিসিং করতে হইব কারণ সার্ভিসিং ছাড়া বিক্রি রাস্তা নাই না আমার ঘরে যায় বাইরে সমান করতে না যারা তোমার শিখে সার্ভিসিং শিখেছি না সার্ভিসিং তোমাদেরকে শিখেছি তো যাই হোক
তো এই যে পড়াগুলো দিছি না, এই পড়াগুলো আবার থাকবে, আবার কালকে আমি ধরবো। আর এই যে শীটগুলো আছে, এই শীটগুলো যে তোমার এই যে লিঙ্কগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, সবাই কি করবা, মস্ত করবা, একটু মস্ত করে নিজের একটু প্রয়োগ করবা, কম্পিউটারের মধ্যে প্রয়োগ করবা। প্রয়োগ করে তুমি আমার টেস্টিং দিবা, স্যার ভিডিও আছে, কোর্সি ভিডিও দেন তো, কারণ প্রতিদিন 3 ভিডিও দিবা, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো কাজটা এখানে শেষ হলো। আর অনেক কথা বলা, যদি ভুল তুলিতে হয় সবাই কমেন্টে দেখবেন। আল্লাহ।